ইরানের হামলায় নিহত ইসরায়েলের যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, এমন গুঞ্জনে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। কেউ বলছেন ক্ষেপণাস্ত্র হামলায় মারা গেছেন, আবার কেউ দাবি করছেন এআই দিয়ে বানানো ভিডিওতে তার হাতে দেখা গেছে 6টি আঙ্গুল। এমন রহস্য আর জল্পনার মাঝেই আবারও ভিডিও প্রকাশ করলেন নেতানিয়াহু। ভিডিওতে দেখা যায় একটি ক্যাফেতে বসে কফি অর্ডার করে ক্যামেরার সামনে তুলে ধরলেন নিজের 2 হাত, দেখালেন 5টি করে আঙ্গুল আছে। এর মধ্য দিয়ে প্রমাণ করতে চাইলেন তিনি এখনো জীবিত। তবে গুজব উড়িয়ে দিল স্পষ্ট তার সতর্কতা আর চাপা আতঙ্ক, কারণ ইরানের পক্ষ থেকে তাকে খুঁজে বের করে হত্যার হুমকিও দেয়া হয়েছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যেই হঠাৎ করে ছড়িয়ে পড়ে একটি গুঞ্জন। ইরানের হামলায় নিহত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এমন দাবি, যা নিয়ে শুরু হয় তীব্র আলোচনা। এর আগে একটি ভিডিও ভাইরাল হয়, সেখানে অনেক ব্যবহারকারী দাবি করেন নেতানিয়াহুর এক হাতে 6টি আঙ্গুল দেখা যাচ্ছে। সেই দৃশ্যকে কেন্দ্র করে কেউ কেউ বলেন ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি হতে পারে, ফলে ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন আরো জোরালো হয়ে ওঠে। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এক বিবৃতিতে নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যা করার অঙ্গীকার করার পর আরো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ইরানি গণমাধ্যমেও দাবি করা হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী হয়তো ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন কিংবা গুরুতর আহত হয়েছেন। এর মধ্যেই শনিবার নেতানিয়াহুকে ছাড়াই ইসরায়েলের মন্ত্রিসভার একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার খবর প্রকাশ পায়। এতে আরো জোরালো হয় তার মৃত্যু নিয়ে গুঞ্জন। তবে রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করা এক ভিডিও বার্তায় সব গুজব উড়িয়ে দেন নেতানিয়াহু। একটি ক্যাফে থেকে ধারণ করা ওই ভিডিওতে তাকে কফি অর্ডার করতে এবং নিজের মৃত্যু নিয়ে রসিকতা করতে দেখা যায়। ভিডিওতে তিনি ক্যামেরার সামনে 2 হাত তুলে ধরে বলেন কেউ কি তার আঙ্গুল গুনতে চায় কিনা। ওই ভিডিওতে দেখা যায় নিজের মৃত্যু নিয়ে ছড়ানো খবরের জবাবে একটি হিব্রু বাগধারা ব্যবহার করে তিনি বলেন তিনি মরে গেছেন 1 কাপ কফির জন্য। এদিকে নেতানিয়াহুর খোঁজ শুরু করেছেন খোদ মার্কিন কর্মকর্তারা। কোথায় আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী, নিরাপদ আছেন কি, এই প্রশ্নই এখন আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দু। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে নেতানিয়াহুর বেঁচে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আমেরিকান রাজনৈতিক ব্যক্তিত্ব জ্যাকসন হিঙ্কল। রায়হান কবির শুভ্র, 71।